This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মর্জির মালিক তিনি, যখন ইচ্ছা হয় শুল্ক যুদ্ধ শুরু করেন, আবার গোসা হলে নিষেধাজ্ঞাও চাপান। এবার ভেনেজুয়েলার অভিযান চালিয়ে সে দেশের প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকেই কার্যত অপহরণ করে এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা করেছেন আমেরিকায় ভেনেজুয়েলাকে চালাবে। এরপরই শোরগোল। বিতর্ক শুরু হতেই ময়দানে নামলেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। সাফাই দিয়ে জানালেন ওয়াশিংটন কোনো প্রশাসনিক ভূমিকা পালন করবে না। গত সপ্তাহেই অপারেশন অ্যাবসলিউট রিজলভ চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণ করে এনেছে আমেরিকা। প্রেসিডেন্টহীন দেশ চলবে কি করে? উত্তরে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন আপাতত আমেরিকায় ভেনেজুয়েলাকে চালাবে। তবে আমেরিকার এই কাজ ভালো চোখে দেখেনি ভারত, রাশিয়া সহ একাধিক দেশই। বিতর্ক যাতে আর না বাড়ে তার জন্যই সাফাই দিয়ে মার্কিন স্টেট সেক্রেটারি বললেন সরাসরি ভেনেজুয়েলায় নিয়ন্ত্রণ নিচ্ছে না আমেরিকা, বরং আমেরিকা ভেনেজুয়েলার তেলের ট্যাঙ্কারের ওপরে আরও নিষেধাজ্ঞা এবং বাজেয়াপ্ত করবে। এইভাবেই চাপ সৃষ্টি করে কার্কাসের নীতি নির্ধারকদের বদল করা হবে। মাদক পাচারও নাকি রুখবে এই পন্থায়, দাবি রুবিওর। ইতিমধ্যেই ভেনেজুয়েলার একাধিক তেলের ট্যাঙ্কার বাজেয়াপ্ত করেছে আমেরিকা। যতক্ষণ না ভেনেজুয়েলায় পরিবর্তন দেখছেন ততক্ষণ পর্যন্ত এই ট্যাঙ্কার আটকে রাখা হবে বলেই জানিয়েছেন মার্কো রুবিও। তবে একেবারেই যে ভেনেজুয়েলার শাসনভার সেদেশের সরকারের ওপর ছেড়ে দিচ্ছে আমেরিকা এমনটাও নয়। রুবিও জানিয়েছেন যারা এখন ভেনেজুয়েলা চালাবেন তাদের পর্যালোচনা করবে আমেরিকা। কি করছেন তারা সবটা দেখা হবে, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। ভেনেজুয়েলার রাস্তায় যে মার্কিন সেনা দেখা যাবে না সেই সম্ভাবনাও উড়িয়ে দেননি রুবিও। এদিকে আজ সোমবার ম্যানহাটনের ফেডারেল কোর্টে প্রথমবারের মতো পেশ করা হবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে। তার বিরুদ্ধে বেআইনি দুর্নীতিগ্রস্ত সরকার চালানোর অভিযোগ আনা হয়েছে, যা পুরোটাই নাকি মাদক পাচারের ওপর নির্ভর করে চলছে। প্রেসিডেন্ট মাদুরো আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান কিনা তাই দেখার। টিভি9 বাংলা ডিজিটাল।